আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। বাংলাদেশের যে প্রেক্ষাপট শুরু হয়েছে তাতে বাংলাদেশটা ভয়াবহ পর্যায়ে এগিয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হলো ছাত্র সমাজ এবং সাধারণ জনতা একটা দলকে স্বৈরাচারী দল বলে দেশ থেকে ক্ষমতাচ্যুত করলো। আর একটা দল, যে কোনো রাজনৈতিক দলই আর তো বাংলাদেশে আছে, তারা ক্ষমতায় হয়তো আসবে। তারা ক্ষমতা যাওয়ার আগেই যেভাবে সারা বাংলাদেশে মিল ফ্যাক্টরি, রাস্তাঘাটে, দোকানপাটে যেভাবে গোপনীয়ভাবে চাঁদা আদায় হইতেছে এবং যেভাবে ট্যাক্স আদায় হইতেছে, এতে করে দেশের কোনো কোনো ফায়দাই হয় নাই। তার মানে একটা কথাই বোঝা যাচ্ছে যে দেশটাই একটা রাহুর কাছ থেকে এনে আর একটা রাহুর কাছে চলে যাবে। যারা কিনা ক্ষমতায় আসে নাই তারাই এখন যে অবস্থা শুরু করছে সারা বাংলাদেশে, এদের কথা কেউ বলেই নেই। এদেরকে কেউ এদেরকে কোনো তোয়াক্কাই করে না কেউ। নীরবে সারা বাংলাদেশ থেকে সেই আগের চেয়ে বেশি পর্যায়ে টাকা পয়সা লুটপাট করতেছে। এদিকে আসলে কারোরই খেয়াল নাই। তাহলে কিসের বাংলাদেশকে একটা রাহুর হাত থেকে রক্ষা করা হলো? আর একটা রাহু দেশের সারা বাংলাদেশের যেভাবে চাঁদাবাজি, তারপরে নীল ফ্যাক্টরি দখল, বাজার দখল, গাড়ি ঘোড়ায় চাঁদাবাজির ট্যাক্স শুরু করছে, এতে করে বাংলাদেশের কোনো কিছু হয় না। বাংলাদেশ স্বাধীন হয়নি, আসলে বাংলাদেশ স্বাধীন হয় নাই। এইভাবে চলতে থাকলে এই সরকারি কি আর পরের সরকারি কি কোনো লাভই হবে না। এদেরকে আগে অবশ্যই আপনার প্রতিহত করতে হবে, তা হলে বাংলাদেশের অবস্থা সে আগের পর্যায়ে থাকবে। তাই এদিকে আমি অবশ্যই সরকারের কাছে আশা করবো এবং ছাত্র সংগঠনদের কাছে আশা করব। তাহলে তারা সাধারণ পাবলিক মনে করবে যে একটা শয়তানের কাছ থেকে নিয়ে এসে আর একটা শয়তানের কাছে দেশকে দেওয়া হলো। ক্ষমতায় যাওয়ার আগে যে অবস্থা, ক্ষমতায় গেলে রাজনীতি হয়। আসসালামু আলাইকুম।